হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডে ওয়ান্স এগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো একটা আমেরিকা থেকে একটা ইম্পর্টেন্ট খবর আসছে যে কিছুদিন আগে ট্রাম্পের যে ট্যারিফটা ছিল সেটার উপরে টেম্পোরারির একটা পজ লাগিয়ে গেছিলো আপনার ওইখানকারই একটা কোর্টে। কিন্তু ইদানিং আপনার আরেকটা আপনার হিয়ারিং হচ্ছে, সেইখানে আপনার হলো ট্রাম্পের এই যে টেম্পোরারি পজটা আছে ট্যারিফের উপরে লাগিয়েছিল সেইটার উপরে আবার পজ লেগে গেছে। তো কি হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে সবই আমরা বলবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, একদম পাতি যদি বাংলায় বলি তাহলে যেই ট্যারিফের জিনিসটার ওপরে আপনার পজ লেগে গেছিলো তো সেইটার ওপরে আবার আপনার রিপজ হয়ে গেছে। তো খবরটা কি চলুন দেখা যাক। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিন্টের খবর। তো এখানে বলা হচ্ছে আপনার ইউএস কোর্ট টেম্পোরারি পজ দ্য রুলিং দ্যাট ব্লক ট্রাম্পস ট্যারিফ। তো কী বলছে যে আপনার ইউএস কোর্টে যে টেম্পোরারি পজটা লেগেছিল, আপনার যে রুলিংটা হয়েছিল তার মধ্যে ব্লকড হয়ে গেছিলো আপনার ট্রাম্পের ট্যারিফটা, সেইটার উপরে পজ লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, হোয়াইট হাউস ওভস সুপ্রিম কোর্ট ফাইট। তো এইটা আপনার হলো 30 তারিখের খবর, আজকে 30 তারিখ, আজকেরই খবর এইটা। তো আমি এখন এটা এই সন্ধ্যার দিকে রেকর্ড করছি, দেখি এটা কখন আপনি পাবেন। আজকের মধ্যেই আমি ছেড়ে দেবো, তো আশা করি এটা আপনি আজকের মধ্যেই পেয়ে যাবেন। তো এইটা আমি সম্পূর্ণ আপনাকে দিয়ে দেবো হচ্ছে এটার আমি আর্টিকেলটার লিঙ্কটা, তো এখান থেকে পড়ে নিতে পারেন। তো এবং ইম্পর্টেন্ট যে সব পয়েন্টগুলো আছে সেগুলো আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন সর্বপ্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো হচ্ছে এটা, the US Federal Appeals Court temporarily paused a ruling that blocked President Donald Trump's tariff. কি বলছে, ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফটা লাগিয়েছিল তার উপরে একটা রুলিং হয়েছিল, তার উপরে টেম্পোরারি পজ লেগে গেছিলো। ঠিক আছে, সেটা আগেরটাই ছিল। দ্য কোর্ট অ্যাপ্রুভড আন আর্জেন্ট রিকোয়েস্ট ফর ট্রাম্পস টিম, আপনার হলো সিটিং ক্রিটিক্যাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাজ আ রিজন ফর দ্য মেনটেনিং দ্য ট্যারিফ। ট্রাম্পের যে টিম আছে সে বলেছে ন্যাশনাল সিকিউরিটিটাকে মেনটেন করার জন্য ট্যারিফটাকে রেখে দেওয়া খুবই দরকার, এবং এই জিনিসটাকে আপনার কোর্ট অ্যালাউ করেছে। তারপরে বলেছে দ্য ট্রাম্প ফেসিং দ্য ল স্যুট অ্যালিগিং দ্যাট হিজ লিবারেশন ডে ট্যারিফস এক্সিড লিগাল অথরিটি। আপনার লিবারেশন ডে বলে যে ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল লিবারেশন ডের দিন, তো সেইটার এগেনস্টে আপনার লিগাল আপনার অথরিটি এবং লিগাল যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলোকে ট্রাম্পের সরকারকে ফেস করতে হয়েছিল। আ প্রিভিয়াস রুলিং বাই দ্য কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড স্টেটেড দ্যাট ট্রাম্প মিসইউজ দ্য পাওয়ার আন্ডার দি 1977 ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট। ওদের ওখানে একটা আপনার অ্যাক্ট আছে যেটা নাম হলো হচ্ছে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক অ্যাক্ট, যেটা 1977 আপনার অ্যাক্ট, সেইটা একটা মিসইউজ করেছে। এটা আগের রুলিংয়ে হয়েছিল, প্রিভিয়াস যে রুলিংটা হয়েছিল সেইটাতে। তো ওইখানে বলা হয়েছিল কারদাবের মাধ্যমে কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এই কথাটা বলেছিল, এবং বর্তমানে যে রুলিংটা হচ্ছে সেটার মধ্যে এইটার উপরে পজ লাগিয়ে দিয়েছে, ব্লকেটটা যেটা সেটার উপরে পজ লাগিয়ে দিয়েছে। দ্য ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট ওয়াজ ইউজড বাই ট্রাম্প টু ডিক্লেয়ার আ ন্যাশনাল এমার্জেন্সি অ্যান্ড ইম্পোজ দ্য ট্যারিফ ইম্পোর্টস ফ্রম নিয়ারলি এভরি কান্ট্রি। কি বলছে, ইম্পোর্টসের ওপরে ট্যারিফ লাগিয়েছে আপনার হলো হচ্ছে কী করে, ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে আপনার হলো হচ্ছে ট্রাম্প বিভিন্ন দেশের উপরে ট্যারিফ লাগিয়েছে। ঠিক আছে, তারপরে হলো হচ্ছে দ্য ইনিশিয়াল রুলিং ব্লকড দ্য ট্যারিফস ওয়াজ কনসিডার্ড অ্যাজ আ সিগনিফিক্যান্ট সেটব্যাক ফর দ্য ট্রাম্পস ট্রেড আপনার হলো পলিসিস। যে ইনিশিয়াল যে রুলিংটা হয়েছিল তার মধ্যে ট্রাম্পের আপনার হলো হচ্ছে এই যে ট্যারিফটা আছে তার মধ্যে একটা ব্লকিং লেগে গেছিলো, এবং সেটা তাদের জন্য একটা ইনিশিয়াল আপনার সেটব্যাক ছিল। আচ্ছা, পরে হলো হচ্ছে হোয়াইট হাউস ট্রেড অ্যাডভাইজার পিটার ন্যাভেরো celebrated that the appeals court's decision, আপনার হলো হচ্ছে কোর্টের যে ডিসিশন সেটাকে আপনার হলো হচ্ছে প্রেস করেছে, মানে আপনার সম্মান জানিয়েছে এবং আহ্বান জানিয়েছে যে হ্যাঁ এটা খুব ভালো ডিসিশন হয়েছে, কার যারা, পিটার ন্যাভেরো। তারপরে হলো হচ্ছে হোয়াইট হাউস অফিসিয়ালস ইন্টেন্ডেড টু ডিফেন্ড দ্য লিগ্যালিটি অফ দেয়ার ট্রেড এফোর্টস অল দ্য ওয়ে টু দ্য ইউএস সুপ্রিম কোর্ট। আপনার এই লিগ্যালিটিটাকে নিয়ে সুপ্রিম কোর্ট অবধি ওইখানকার ইউএসের এরা চলে যাবে এটা বলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইটা ট্যারিফটা ছিল, যে ট্যারিফটার উপরে যে পজটা লেগেছিল
বা ব্লকিংটা লেগেছিল সেইটার উপরে আবার পজ টেম্পোরারি লেগে গেছে। এখন কেস চলবে, ফাইনাল ডিসিশন আসা বাকি আছে, বাট এখনও ট্যারিফ ইম্পোজ থাকবে বিভিন্ন দেশের ওপরে। মানে আপনার হলে আমেরিকাতে কিছু পাঠাতে হলে তার উপরে ট্যারিফ লাগবে এবং সেটা এখনও আপনার অ্যাক্টিভ আছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে দে স্টেটেড দ্যাট ইফ দেয়ার কারেন্ট এফোর্টস আর আপনার হলো হচ্ছে স্টেমড, আপনার কারেন্ট এফোর্ট যেটা আপনি দেখতে বলছে যে কারেন্ট এফোর্ট যেগুলো লাগিয়েছে, ট্রাম্প উড প্রেশার দ্য লেভিস থ্রু দ্য আদার অথরিটিস। সেম আপনার হচ্ছে লেভিস থ্রু দি আদার অথরিটিস, এখানে এটা বলছে। আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক্সপ্রেসড দ্য কনফিডেন্স ইন উইনিং দ্য সুপ্রিম কোর্ট ব্যাটেল। সুপ্রিম কোর্টের যে ব্যাটেলটা সেটাও আপনার হলো হচ্ছে জেতার আপনার হলো হচ্ছে কনফিডেন্স দেখিয়েছে কে? ক্যারোলাইন লেভিট, ওখানকার আপনার হলো সেক্রেটারি, প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসের। আচ্ছা, তারপরে হলো হচ্ছে ল্যাভেট আর্গিউড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট মাস্ট ইন্টারভেন টু দ্য প্রিভেন্ট অ্যাক্টিভিস্ট জাজ। আপনার হলো সুপ্রিম কোর্টকে ইন্টারভেন করা উচিত এবং যে অ্যাক্টিভিস্ট জাজটা আছে তার এগেনস্টে আপনার ইন্টারভেন করা উচিত, তাদের যে রায়টা দিয়েছে তার এগেনস্টে বলা উচিত ফ্রম, এবং এইটাই বলেছে। মানে মধ্য কথা হলো হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফটা আছে সেই ট্যারিফটা যে আপনার পজটা লেগে গেছিলো বা ব্লকিংটা লেগে গেছিলো সেইটা এখন আর থাকবে না, সেইটা আপনার উঠে গেছে। এই মিন্টের এই খবরে আপনার পুরো ডিটেলসে লেখা আছে, দ্য ইউএস ফেডারেল অ্যাপিলস কোর্ট অন আপনার হলো থার্সডে সেড দ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যান কিপ হিজ ট্যারিফ ইন প্লেস ফর নাও। আপনার এখনের জন্য রেখে দিতে পারবে, এটা আপনার মেন লাইনটা, এবং পুরো যেই আর্টিকেলটা আছে সেটা বিস্তারিতভাবে লেখা আছে, আপনি পড়তে পারেন। এবার বিষয়টা হলো হচ্ছে এখান থেকে কি হতে পারে। দেখুন, প্রথম কথা হলো হচ্ছে আজকে যদি আপনি শেয়ার মার্কেটটা দেখেন তো শেয়ার মার্কেটে কিন্তু আজকে একটুখানি হলেও ডাউন ট্রেন্ড দেখা গেছে। ইন্ডিয়ান শেয়ার মার্কেট মাঝখানে উঠছিল আপনার, কিন্তু হঠাৎ করে এখন আবার একটু ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে এবং আমার মনে হচ্ছে কিছুদিন হয়তো ডাউন কিছুটা হলেও যেতে পারে। গ্লোবাল ট্রেড মার্কেটে আবার এটার এফেক্ট পড়বে, আপনার এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার হলো হচ্ছে গ্লোবাল ট্রেড মার্কেটে আপনার এটার এফেক্ট পড়বে এবং বিভিন্ন দেশে যেই প্রাইস হাইকটা হয়েছিল সেই প্রাইস হাইকটা বজায় থাকবে, কারণ এই পজটাকে এখনও আপনার পজ আর নেই, এই পজটা আপনার এখন রিপজ হয়ে গেছে। ব্লকিংটা যেটা ছিল সেটা আপনার রিপজ হয়ে গেছে, মানে এখন আর পজ থাকবে না। আবার আপনার হলো হচ্ছে ট্যারিফটা যেটা আছে সেটা আবার তাদের মতনই থাকবে এবং ইন ফিউচার দেখা যাক কী হয়। বাট বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসি এখনও সরছে না এবং ডোনাল্ড ট্রাম্প যা যা করছে আপনার তা ভারতের পক্ষে যাচ্ছে না, এটা আমার মতে। এক নম্বর, উনি যেটা করেছিলেন ট্যারিফ সেটা তো অবশ্যই ভারতের এগেনস্টে যাচ্ছে। সেকেন্ড হলো যে স্টুডেন্ট ভিসাকে নিয়ে যেটা করছে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে, সেটাও ভারতের এগেনস্টে যাচ্ছে। আর ট্রাম্প ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের যে ম্যাটারটা সেটার উপরে খুব আপনার ইন্টারফেয়ার করছে। 8 থেকে 9 বার উনি এই কথাটা বলেছেন এবং কোর্টেও এই যে শুনানিটা যেটা চলছে এই শুনানিটার কথা বলছি, সেই কোর্টেও আপনার এনাদের যে যিনি গেছেন ওইখানে আপনার সরকারকে রিপ্রেজেন্ট করতে, সেও বলেছে যে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছে ট্রেড আপনার হলো হচ্ছে যুদ্ধর আগে থামাতে। তো সেই বিষয়ে আমি চাইলে আরেকটা আপনার পরে নিয়ে আসবো আর্টিকেল, বাট বর্তমানে হলো হচ্ছে এই বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের পলিসিগুলো ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে, পলিসিগুলো ঠিক ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে না, as well as these policies are not well for world also. তো এই হলো হচ্ছে খবর। ইন ফিউচার আমি যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to get this kind of news. This is Gaurav Chakraborty and have a nice day.